আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমি এক বাক্যে জবাব দিব না, বরং একটা ঘটনা ঘটাই, তারপরে আমি এদেরকে জবাবটা দেই। কারণ এরা তো বলে মরার পরে আর নাকি আল্লাহ জীবিত করতে কাউকে পারবেন। তারা বলে কিয়ামত নাই, আখেরাত নাই। তুমি এদেরকে এত দাওয়াত দাও আখেরাত আছে, কিয়ামত আছে, কিন্তু তারা বলে আখেরাত নাই, কিয়ামত নাই। আখেরাত আছে, কিয়ামত আছে, ব্যাপারটা আমি তাদেরকে বুঝায় দিব। বুঝায় দেওয়ার পাশাপাশি এই ঘটনার প্রকৃত হত্যাকারী তার ব্যাপারেও আমি তাদেরকে জানিয়ে দিব। তুমি তাদেরকে বলো এই ঘটনার হত্যাকারী তারা যদি জানতে চায় তাহলে তারা যেন একটা গাভী জবাই করে। কি জবাই করে? আল্লাহ এতটুকু কথা বললেন, গাভী জবাই করো। যদি বনি ইসরাইলের লোকেরা যে কোনো রকমের একটা গাভী জবাই করত হয়ে যেত, কিন্তু এদের স্বভাব হলো এরা ঘাউরা, ঘাড় তেরা, নিজেরা ঘাড় তেরামি করে করে এই বিষয়টাকে, সহজ বিষয়টাকে তারা জটিল বানিয়ে ফেললো। সহজ এই বিষয়কে তারা কি করে জটিল এবং কঠিন বানালো, আল্লাহ তাআলা এখানে ডিটেইলস আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আর স্মরণ করো যখন মুসা তার কওমকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জবাই করবে। তখন তারা বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলল, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? বললাম এই ঘটনা কে ঘটিয়েছে নাম বলো, আর তুমি বলতেছো আল্লাহ বলতেছেন গাভী জবাই করো। গাভী জবাই করার সাথে খুনি বের করার সম্পর্কটা কি? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি মূর্খদের, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। আমি ঠাট্টা করছি না, এটাই আল্লাহর আদেশ। এই কাজ করলে পরে এটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে খুনির পরিচয় দিবেন, খুনিকে আল্লাহ শনাক্ত করায় দিবেন। তখন তারা বলল, ঠিক আছে আমরা জবাই করব। কিন্তু তারা সহজ এই বিষয়ে কি নিজেরাই কেমনে কঠিন করলো শুনেন। তারা তখন বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, আমাদের ব্যাপারে তুমি তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন বিষয়টা স্পষ্ট করে দেন, তিনি যেন বিষয়টা স্পষ্ট করে দেন গাভীটা কেমন হবে, গাভীটা আল্লাহ যেন বিষয়টা স্পষ্ট করে দেন। কারণ আমরা তো বুঝতেছি না কোন ধরনের গাভী জবাই করব। আল্লাহ তো বলছেন গাভী জবাই করো, যে কোনো একটা জবাই করলেই হইতো। কিন্তু তারা বলছে না, আমাদের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করো কি রকমের গাভী আমরা জবাই করব। তখন মুসা নবী তাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়া লা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন নিশ্চয়ই এটা এমন এক গাভী হবে যা বয়স্ক হবে না, কম বয়সীও হবে না, আওয়ানুম বাইনা যালিক, বরং মাঝামাঝি ধরনের অর্থাৎ মধ্যবয়স্ক হবে। সুতরাং তোমরা তাই করো যেটা আল্লাহ তোমাদেরকে বলেছেন। রব্বুল আলামিন বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর স্মরণ করো যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং তুর পাহাড়কে তোমাদের মাথার উপরে উঠালাম, আর আমি বললাম তোমাদেরকে যা দিয়েছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ করো, যাতে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারো। এখানে কোন ঘটনাটা বর্ণিত হলো খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে গিয়েছিলেন।
মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে তিনি 40 দিন পর্যন্ত অবস্থান করেছিলেন। আল্লাহ তাআলা সেখানে মুসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছিলেন। সুবহানাল্লাহ। তিনি তাওরাত নিয়ে বনি ইসরাইলের কাছে আসলেন, তাওরাত তাদেরকে দেখালেন এবং তাওরাত তেলাওয়াত করে করে বনি ইসরাইলকে শোনালেন। তিনি বললেন, এটা আল্লাহর কিতাব, তোমাদের হেদায়েতের জন্য এই কিতাব আমাকে যিনি দান করেছেন তিনি কে? এই অবাধ্য নাফরমান জাতি বনি ইসরাইল, ঘাড় তেরা ঘাউরা এই জাতি তখন বলল, মুসা 40 দিন পর্যন্ত আমাদের এলাকায় তুমি আমাদের সাথে ছিলে না, তুমি তুর পাহাড়ে ছিলে, তারপরে এখন এসে বলতেছো এটা নাকি আল্লাহর কিতাব। এমনও তো হতে পারে এই 40 দিনে তুমি এটা নিজে নিজে বানিয়ে লিখে এনে বলতেছো এটা আল্লাহর কিতাব। নাউজুবিল্লাহ। কি আশ্চর্য জাতি, এটা চিন্তা করেছো? তারা বলছে তুমি হয়তো নিজে নিজে এটা লিখেছো। মুসা আলাইহিস সালাম বললেন, না, এটা আমি নিজে নিজে লিখি নাই, এটা আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা শুধু আমাকে কিতাব দেন নাই, বরং ওখানে আল্লাহ কিতাব দেওয়ার পাশাপাশি আল্লাহ তাআলা নিজে আমার সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তারা বলল, এত বড় আশ্চর্য কথা, তোমার সঙ্গে আল্লাহ কেমনে কথা বললেন? আমরা এটা বিশ্বাস করি না। আমরা যদি নিজের কান দিয়ে শুনি, আল্লাহ যদি নিজে আমাদেরকে বলেন, হ্যাঁ মুসাকে যে কিতাব দিয়েছে এটা আমার কিতাব, আল্লাহ যদি নিজে এটা বলেন আর আমরা নিজের কান দিয়ে যদি এটা শুনি, তাহলে আমরা বিশ্বাস করব। কি আশ্চর্য জাতি এটা। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, তোমাদের মধ্য থেকে নেতৃস্থানীয় পর্যায়ের কিছু লোক আমার সাথে তুর পাহাড়ে চলো। বনি ইসরাইলের নেতৃস্থানীয় পর্যায়ের মোট 70 জন লোককে নিয়ে মুসা আলাইহিস সালাম এবার তুর পাহাড়ে গেলেন। কতজন? এই 70 জনকে নিয়ে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। মুসা আলাইহিস সালাম আবারও আল্লাহর সাথে কথা বললেন। আল্লাহ তাআলা মুসা নবীর সাথে কথা বললেন। এই 70 জন নিজের কানে আল্লাহর বাণী, আল্লাহর আওয়াজ শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহ। নিজেদের কানে আল্লাহ তাআলার আওয়াজ শোনার পরেও তারা বিশ্বাস করে না। কই মুসা, এই যে আওয়াজ শোনা গেল, এইটা তো আল্লাহর আওয়াজ নাও হতে পারে, এটা অন্য কারো আওয়াজ হতে পারে। শুধু আওয়াজ শুনলে হবে না, আমরা নিজের চোখে আল্লাহকে দেখার আগ পর্যন্ত বিশ্বাস করব না উনি যে আল্লাহ। কেমন জাতি। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরা তো আপনাকে দেখতে চায়। যখন তারা আল্লাহকে দেখতে চাইলো, তখন আসমান থেকে এক বজ্র নিনাদ আসলো। আসমানি এই গজবের কারণে 70 জনের 70 জন ওখানে বেহুশ হয়ে মারা গেল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো আমাকে বিপদে ফেলে দিয়েছেন। এই যে 70 জন আমার সাথে আসলো, সবাই মারা গেল। এখন আমি যদি আমার উম্মতের কাছে যাই, এমনিতেই এরা যে ঘাড় তেরা, আমি যাওয়ার পরে বলবে মুসা 70 জনকে তুর পাহাড়ে ঢোকায় সবাইকে মেরে ফেলেছে। আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে এদের প্রাণ বাঁচাও। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়া কবুল করে এই 70 জনকে পুনরায় আবার আল্লাহ জীবন দান করলেন। এবার এই 70 জন ভয় পেয়েছে। কয় মুসা আমরা বিশ্বাস করেছি এটা আল্লাহ, আর এই ভুল করব না, আল্লাহকে দেখতে চাইবো না। আমরা বিশ্বাস করলাম এটা আল্লাহর কিতাব এবং আল্লাহ যে গায়েবী আওয়াজ দিয়েছেন আমরা শুনেছি এটা আল্লাহর কিতাবে, এখন আর আমাদের কোনো সন্দেহ। মুসা আলাইহিস সালাম আবার এই 70 জনকে নিয়ে আবার বনি ইসরাইলের কাছে গেলেন। এই 70 জন গিয়ে সত্য কথাই বলল, হ্যাঁ আমরা আল্লাহর আওয়াজ শুনেছি, তিনি নিজে বলেছেন এটা আল্লাহর কিতাব, সুতরাং তোমরা এই কিতাবকে গ্রহণ করো। ঘাড় তেরাই জাতি তখন বলল, না এটা আল্লাহর কিতাব হলেও আমরা গ্রহণ করব না, কারণ আল্লাহর কিতাব মানা শুরু করলে হারাম ছেড়ে দিতে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে। তারা চিন্তা করে দেখলো, আমরা তো দুনিয়ার এই জীবনে দুনিয়ার স্বার্থ সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করতে হলে আমরা যদি এই নীতি গ্রহণ করি, আল্লাহর বিধান গ্রহণ করি, তাহলে আমরা হারাম পথে চলতে পারবো না। সেই হাজার হাজার বছর আগের স্বভাবের মানুষ কিন্তু এখনো আপনাদের সমাজে আপনাদের দেশেও আছে। এরা কোরআন দিয়ে মসজিদ চলুক, আল্লাহর আইন দিয়ে মসজিদ চলুক এটা চায়, কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ আর দেশ চলুক এই কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। এরা এই যুগের বনি ইসরাইল, এরা এই যুগের
এরকম মানুষ আপনাদের সমাজে নাই তো? হুজুরের সব কথা ভালো লাগে। হুজুর যখন বলে কুরআন দিয়ে দেশ চলুক, দেখছো হুজুরটা রাজনীতি করে, আছে না নাই? তো রাজনীতি কি তোর বাপদাদার সম্পদ নাকি যে শুধু রাজনীতি তুই করবি? হুজুরের অপরাধ কি? হুজুরের অপরাধ কি? আলেম, তিনি তো নবী রাসূলের উত্তরসূরি। নবী রাসূলরা যেভাবে আল্লাহর বিধান কায়েমের কাজ করেছেন, নবীর উম্মত শুধু হুজুর নয়, আলেম নয়, প্রত্যেকটা উম্মত মানুষের তৈরি করা আইন কানুন রাজনীতির মুখে লাথি দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠার কাজ করবে। এটা তো শুধু হুজুরের দায়িত্ব নয়, এটা আপনার দায়িত্ব, এটা সকলের দায়িত্ব। সম্মানিত ভাইয়েরা, এই 70 জন এসে বলল, দেখো আল্লাহর কথা আমরা শুনেছি, সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলেছেন এটা আল্লাহর কিতাব, এটা গ্রহণ করো। এখন তারা কয় না, আমরা এটা গ্রহণ করব না। কি ঘাউরা জাতি, চিন্তা করছেন? যখন তারা বলে আমরা এটা গ্রহণ করব না, আল্লাহ বললেন দাঁড়া, গ্রহণ করস না কেমনে আমি দেখাই। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, তুর পাহাড়ের একটা অংশকে তাদের মাথার উপরে ধরো। ফেরেশতারা তুর পাহাড়ের একটা অংশ বনি ইসরাইলের মাথার উপরে ধরলো। আল্লাহ বললেন এদেরকে বলো, হয় আমার কিতাবকে গ্রহণ করো, নইলে এক্ষুনি তুর পাহাড়ের কিছু অংশ তোমাদের উপর ফেলে তোমাদেরকে গজব দিয়া শেষ করে দিব। এরা মুখ দিয়ে বলবে মানে না, কিন্তু দেখা যায় বিপদে পড়লে ঠিকই মানে। আল্লাহ এই কথা বলছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। আর স্মরণ করো যখন আমি তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পাহাড়কে তাদের মাথার উপরে রেখেছিলাম, তারপরে বলেছিলাম খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি যা দিয়েছি তা শক্তভাবে আঁকড়ে ধরো। ওয়াদকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এতে যা আছে তা তোমরা স্মরণ করো যাতে মুত্তাকি হতে পারো। আবার আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআন কারীমের অন্য সূরা 7 নম্বর সূরা আরাফের 171 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইয নাতাকানাল জাবালা ফাওকাহুম কাআন্নাহু যুল্লাতুন ওয়া যান্নু আন্নাহু ওয়াকিউম বিহিম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফীহি লাআল্লাকুম আল্লাহ বলছেন আর স্মরণ করুন যখন এই পাহাড়কে তুর পর্বতকে তাদের মাথার উপরে রাখা হলো, কাআন্নাহু যুল্লাহ, যা ছিল শামিয়ানার মতো এভাবে রাখা হলো তুর পাহাড়ের একটা অংশকে। তখন এরা দেখলো যদি আল্লাহর এই হুকুম না মানি, এখন তো এই তুর পাহাড় আমাদের, এই তুর পাহাড় মাথার উপরে যেমনে রাখা হয়েছে, আল্লাহ বলেছেন এখনই এই কিতাব গ্রহণ করো, নইলে একদম পাহাড় চাপা দিয়ে শেষ করবো। কয় না না আল্লাহ, আমরা বিশ্বাস করছি এটা আপনার কিতাব। চিন্তা করছেন? এখন তারা মানে এই আয়াতগুলো যখন নাজিল হচ্ছে নবীজির যুগে, আল্লাহ তাআলা নবীজিকে শোনাচ্ছেন, ও নবী, এখনো তো আপনার আশেপাশে বহু ইহুদিরা আছে, তারা যেন এটা জেনে রাখে তাদের ইতিপূর্বের জাতিদেরকে আমি এভাবে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি। এখনো আমি আপনার কাছে আমার কিতাব দেওয়ার পরে তারা মুখ ফিরায় নেয়। অথচ যদি আমার অনুগ্রহ না থাকতো তাহলে আমার ধ্বংস থেকে, ক্ষতি থেকে কেউ বাঁচার কোনো ক্ষমতা থাকতো। এজন্য আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, সুম্মা তাওয়াল্লাইতুম মিন বাদি যালিকা ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। এত কিছুর পরেও তোমরা মুখ ফিরিয়ে নিলে, আর যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ আর রহমত না থাকতো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে, কেউ তোমাদেরকে বাঁচাতে পারতো। এরপরের আয়াত 65 নম্বর আয়াত থেকে বনি ইসরাইলের আরেক গোষ্ঠীর, আরেক অংশের, আরেক নাফরমানের ঘটনা আল্লাহ শুরু করছেন। এটা ছিল আবার দাউদ আলাইহিস সালামের সময়কার বনি ইসরাইলের কাহিনী, শনিবারের ঘটনা। 65 নম্বর আয়াত, পরবর্তী আয়াত থেকে আল্লাহ শনিবারের দিনে ঘটে যাওয়া এক অবাধ্যতার কাহিনী আল্লাহ তুলে ধরছেন।
আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আর অবশ্যই তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল তাদেরকে অবশ্যই তোমরা জানো। আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। শনিবারের একটা সাংঘাতিক ঘটনা আছে, যে ঘটনা ঘটেছিল দাউদ আলাইহিস সালামের জামানায়। প্রত্যেক নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল লোহাকে তিনি যখন চেপে ধরতেন লোহা গলে যেত। আবার আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়েছিলেন, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছেন, দুনিয়ার সেরা কণ্ঠের অধিকারী ছিলেন দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া জাবুর শরীফ তিনি যখন তেলাওয়াত করতেন, তার এই তেলাওয়াত শোনার জন্য আকাশের পক্ষীকুল পাখিরা উড়ন্ত অবস্থা বন্ধ করত, এমনকি জিনেরা এসে সমবেত হলো। সাগর আর মাছ, সাগর আর নদীর মাছেরা কিনারা এসে তার কাছে এসে তার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ব্যাকুল হয়ে যেত। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর ভয়েস আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামের উম্মত এরা সাগর পারে বসবাস করত। তো সাগর পারের মানুষের প্রধান আয়ের উৎস কি? মাছ ধরা। এরা মাছ ধরতে যেত, মাছ ধরে মাছ বিক্রি করে, মাছ ধরে মাছ খেয়ে দিয়ে এভাবেই তারা জীবিকা নির্বাহ করত। আমাদের এই উম্মতের জন্য যেমন জুমার দিন হলো সাপ্তাহিক ইবাদতের দিন, দাউদ আলাইহিস সালামের উম্মতের জন্য শনিবার ছিল তাদের সাপ্তাহিক ইবাদতের দিন। এবং শনিবারের ব্যাপারে মহান আল্লাহর আদেশ ছিল সেই দিন তারা যেন মাছ না ধরে, সেই দিন তারা যেন মাছ ধরতে না যায়, এই বিধান ছিল কার? কিন্তু এই ঘাড় তেরা জাতি এরা এমন কূটকৌশলতার পথ অবলম্বন করলো, আল্লাহর এই আদেশকে কেন্দ্র করে বনি ইসরাইলের এই লোকেরা 3 দলে বিভক্ত হয়ে পড়ল। কয় দলে? 3 দল। একদল করলো কি, তারা বলল আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছেন, আটকাইতে তো নিষেধ করেন নাই। তারা করলো কি, বিভিন্ন কৌশল করে বেড়া দিয়ে, আইল দিয়ে, আইল বুঝেন তো আপনারা, বেড়া দিয়ে আইল দিয়ে যে যেমনে পারছে আটকায় রাখছে। আর বলতেছে আল্লাহ তো মাছ ধরতে নিষেধ করেছেন, আমরা কি ধরছি নাকি? আমরা তো আটকায় না রাখছি। তারা শনিবারে বেড়া দিয়ে আইল দিয়ে আটকায় রাখতো, আর রবিবারে তারা ধরে ধরে খুব মজা করে খাইতো। এরা যে কাজটা করলো, আল্লাহর হুকুম মানলো না কৌশল করে অমান্য করলো? কৌশল করে অমান্য করলো। এটা হলো একদল। 2 নম্বর একদল, এরা আল্লাহকে ভয় পাইছে। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন শনিবারে আমরা মাছ ধরতে যাব না, কিন্তু এরা এমন সুফি, ওই যারা মাছ ধরতেছে আটকাইতেছে, মাছ আটকায় রাখতেছে, এদেরকে গিয়ে বাধাও দেয় না। এইরকম মানুষ কম বেশি আমাদের সমাজেও আছে। তার সামনে অন্যায় হবে, জুলুম হবে, তার সামনে একজন মানুষকে খুন করে ফেলবে, তার সামনে বিরাট অন্যায় দেখবে, সে কি করবে? পাশ দিয়ে আস্তে করে চলে যাবে। কি বলেন, এরকম মানুষ আমাদের সমাজে নাই তো? আছে। মানে এইরকম স্বার্থপর মানুষের সংখ্যাই এখন সমাজে সবচাইতে বেশি। তো এরা এই জাতের 2 নম্বর দল। এরা অন্যায় করে না, কিন্তু অন্যায় গিয়ে বাধাও দেয় না। 3 নম্বর দল, এরা করলো কি, মাছ ধরলো না, আটকাইলো না, অন্যায় করে নাই, কিন্তু যারা অন্যায় করছে সেটা দেখে চুপ থাকে নাই, তার ঈমান বলে থাকে যারা অন্যায় হচ্ছে গিয়ে বাধা দেওয়া দরকার। তারা গিয়ে প্রথম শ্রেণীকে বাধা দিল, বলল কি ব্যাপার, আল্লাহ তাআলা নিষেধ করলেন তোমরা মাছ আটকাও কেন, খবরদার এটা করো না। অর্থাৎ 3 নম্বর লোকেরা সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা দিয়েছে। সৎ কাজ কেমনে করলো? আল্লাহর হুকুম মানলো, সৎ কাজ করলো। আর যারা এই সৎ কাজ করে নাই, অসৎ কাজ করছে, মাছ আটকায় রাখতেছে, এদেরকে গিয়া কি দিল? বাধা দিল। তাহলে এই মাছ ধরাকে কেন্দ্র করে বনি ইসরাইলের লোকেরা কয় দলে বিভক্ত হইল? 3 দল। একদল কি করলো? মাছ আটকাইলো, ওই যে কৌশল করে আটকাইছে, আমি তো ধরি নাই, আটকায় রাখছি না।
আদেশ মানছি। আসলে কি আদেশ মানছে? মানে নাই। 2 নাম্বার দল মাছ ধরে নাই, এরা অন্যায় করে নাই কিন্তু অন্যায়কারীদেরকে গিয়ে বাধা দেয় নাই। 3 নাম্বার দল, এরা অন্যায় করে নাই, সৎকর্মশীল মানুষ, কিন্তু অন্যায়কারী অসৎকর্মকারীদেরকে দিয়ে তাদের অসৎ কাজে বাধা দিয়েছে। এই 3 দলে তারা বিভক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এই জাতির জন্য গজব রেডি করলেন। এই 3 দলের মধ্যে শুধু 3 নাম্বার দলকে আল্লাহ গজব থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 3 নাম্বার দল কারা? সৎ কাজ করেছে, অসৎ কাজে, বলেন 3 নাম্বার দল কারা? সৎ কাজ করেছে, অসৎ কাজে বাধা দিয়েছে। আল্লাহ এদেরকে হেফাজত করে দিলেন। এদেরকে হেফাজত করে প্রথম 2 গ্রুপ, এরা কারা? 1 নাম্বার অন্যায়কারী, 2 নাম্বার অন্যায় দেখে চুপচাপ থেকেছে, অন্যায়কে বাধা দেয় নাই। এই 2 গ্রুপে 70,000 ইহুদিকে আল্লাহ একদিনে যুবকদেরকে বানর বানিয়েছেন আর বৃদ্ধদেরকে শূকর বানিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন। যুবকদেরকে কি বানিয়েছেন? বানর, আর বৃদ্ধদেরকে শূকর বানিয়েছেন। এই ঘটনা আল্লাহ তাআলা এই 65 নম্বর আয়াতে বলছেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। আর অবশ্যই তোমাদের মধ্যে যারা শনিবারের বিধান লঙ্ঘন করেছিল তাদের ব্যাপারে তোমরা জানো, তাদেরকে আমি আল্লাহ নিকৃষ্ট বানর আর শূকরে পরিণত করে দিয়েছিলাম। ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। আর এই ঘটনাকে আমি সেই সময়ের এবং পরবর্তী সময়ের সকলের জন্য দৃষ্টান্ত বানিয়েছি। আর এই ঘটনাটা কোরআনে এই জন্য বর্ণনা করেছি যাতে করে তোমরা মুত্তাকি হয়ে এই ঘটনা থেকে উপদেশ নিতে পারো। এই ঘটনাতে আমাদের জন্য উপদেশ আছে না নাই? কি উপদেশ? উপদেশটা হলো এই, আপনি শুধু সৎ কাজ করলেই আযাব থেকে, গজব থেকে বাঁচতে পারবেন না, বরং সৎ কাজ করে অসৎ কাজে আপনাকে বাধা দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, তোমাদের মধ্যে যারা অন্যায় দেখবে, সামর্থ্য থাকলে, সামর্থ্য যদি থাকে তাহলে কি দিয়ে বাধা দিবে? ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বাধা দিবে। ক্ষমতা আছে, হাত দিয়ে বাধা দিবে। আর যদি সেটা কেউ না পারে, ফালইয়ুগাইয়িরহু বিলিসানিহি, তার জবান দিয়ে বাধা দিবে, অর্থাৎ জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদ করবে, বক্তৃতা করবে। এটাও যদি কেউ না পারে তাহলে সে তার অন্তর দিয়ে তা ঘৃণা করবে। এখন বাংলাদেশের মানুষ এই হাদিসের সঠিক ব্যাখ্যা অনেকেই জানে না। সে মনে করে ঠিক আছে ভাই, আমি অন্যায় দেখলাম, অন্তর দিয়া ঘৃণা করলাম, কাজটা খারাপ। এতটুকু কথা বোঝানো হয়নি, বরং মুহাদ্দিসিনরা বলেছেন অন্তর দিয়ে ঘৃণা করার মানে হলো শুধু এই কাজটা খারাপ বলে চুপচাপ বসে থাকা, এটা নয়, বরং চিন্তা ভাবনা করা কিভাবে এই অন্যায় থেকে এই জাতিকে বাঁচানো যায়, এ ব্যাপারে চিন্তা ভাবনা করা। রাসূল বলেছেন যালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানদারের পরিচয়। কিন্তু শক্তিশালী ঈমানদার হাত দিয়ে অন্যায় বাধা দিবে, সেটা না পারলে জবান দিয়ে দিবে। অন্যায় আপনার চোখের সামনে দেখার পরেও আপনি যদি অন্যায়কে সমর্থন করেন কিংবা চুপচাপ থাকেন, নিজে ভালো কাজ করলো, আল্লাহর গজব আসলে আপনি কিন্তু রেহাই পাবেন। কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরাতুল আনফালের 25 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসাহ ওয়া আলামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। সতর্ক হও, সাবধান হও, বেঁচে থাকো ওই সকল বালা মুসিবত থেকে, সেই সকল গজব থেকে যা শুধুমাত্র গজবের কারণ যারা সেই জালিমদের উপরেই আসবে না, বরং যারা জালিমের সহযোগী এবং জালিমের জুলুম দেখে যারা চুপচাপ থাকে সেই সকল ব্যক্তিদের উপরেও গজব দিবেন কে?
কি সাংঘাতিক কথা, চিন্তা করেছেন? সতর্ক হও, সাবধান হও, বেঁচে থাকো ওই গজব থেকে, যা শুধু জালিমের জুলুমের কারণে জালিমের উপর আসবে না, বরং জালিমের জুলুমের সহযোগী আর জালিমের জুলুম দেখে যারা চুপ থাকবে এরাও আল্লাহর গজবে পড়বে। আল্লাহু আকবার। এজন্য কোনো অন্যায় দেখে চুপচাপ থাকা যাবে। বাংলাদেশে এখন আমার কাছে যেটা অন্যায় মনে হচ্ছে সেটা হলো এই যে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে 6 মাস হয়ে 7 মাস হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, আপনারা বলেন চোখের সামনে, আপনাদের চোখের সামনে পরিদৃশ্যমান কোন খুনির বিচার আপনারা দেখেছেন? কথা বলছেন না কেন? দেখেছেন? দেখেছেন? বিচার কোথায়? 6 মাস 7 মাস হয়ে গেল, বিচার কোথায়? এই দেশে অনেকে রাজনীতি করেন, সব দলকে আমি বলতেছি, আমভাবে সব দলকে বলছি, আপনারা বক্তৃতায় উঠলেই নির্বাচন নির্বাচন নিয়ে পাগল হয়ে যান। নির্বাচন নির্বাচন বলার আগে কতবার সরকারকে বলেছেন, সরকার নির্বাচনের আগে একটু বিচারটা কইরা যান। যারা হাজার হাজার মায়ের বুক খালি করেছে, আমি এদেরকে আমার ভাষায় বলি ঠান্ডা মাথার খুনি। কারণ এরা একদম ঠান্ডা মাথায়, আহারে 16, 17, 18, 19, 20, 22, 24, 25 বছরের ছেলে মেয়েদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। এখনো অনেক ছেলে মেয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন, এখনো অনেকে আহত হয়ে আছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। যাদের ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে, যাদের ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে নিঃশ্বাস নিয়ে বাহিরে এখন চলাফেরা করতে পারেন। আগে তো আপনি ঘর থেকে বের হইতে পারতেন না, এখন আপনি আপনার রাজনৈতিক সবাই গিয়ে বক্তব্য দেন, বের হতে পেরেছেন। আপনি তো বের হতে পারতেন না। যেই ছাত্রদের ত্যাগ, রক্ত আর জীবনের বিনিময়ে এই স্বাধীনতাটুকু পেয়েছেন, আপনার দায়িত্ব হলো অন্তত পক্ষে নির্বাচন বলার আগে যাদের ত্যাগ, রক্ত আর জীবন গেল, যাদের উপরে এই অত্যাচার করা হয়েছে, সেই জালিমদের জুলুমের বিচার চাওয়া, এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, কর্তব্য। এজন্য আমি ইউনূস সরকারকে বলবো, সংস্কার এবং নির্বাচন হবে এই দেশে পরে। ঠান্ডা মাথার খুনিদেরকে, যারা দেশ থেকে পালিয়ে গিয়েছে, সব কয়টাকে ধরে এনে বিচার করে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এরা এমন খুনি, এক একজন কত খুন করেছে, এরা একবার ফাঁসি দিলে হকও আদায় হবে না, বরং যত হাজার হত্যা হয়েছে আমার দৃষ্টিতে এর তত হাজারবার ফাঁসি দেওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, এটাও জুলুম, এদের পক্ষে কথা বলতে হবে আপনাকে। গিয়ে দেখুন হাসপাতালে এখনো এই ছেলে মেয়েরা হাসপাতালে চিকিৎসাধীন আছে, অনেকে চিকিৎসা পায় না, পঙ্গুত্ব বরণ করেছে অনেকে। কি বলেন, আছে না নাই? অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বাপ সন্তান হারিয়েছে। সেই মা বাপ জানে যারা সন্তান হারিয়েছে। আমি আপনি আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আপনি তো এর আগে কুড়ে ঘরে লুকিয়েছিলেন, হঠাৎ করে বের হয়েছেন, বের হয়ে নির্বাচন, আপনি তো বের হতে পারতেন না। এই ছেলেদের রক্ত, ত্যাগ আর জীবনের বিনিময়ে এই সুযোগটুকু পেয়েছেন, সুতরাং নাফরমানিটুকু কমায়া করেন। আগে সবাইকে বিচার চাইতে হবে। এদের বিচারের দরকার আছে না নাই? জোরে বলেন, বিচারের দরকার আছে না নাই? এমন জালিম বিভিন্ন মসজিদে এই রকম আলোচনা চলাকালীন অবস্থায় বহু ইমাম খতিবের গায়ে তারা হাত দিয়েছে, বহু ইমাম খতিবকে হুমকি দিয়েছে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ঢুকায় কষ্ট দিয়েছে, বহু মানুষকে হত্যা করেছে। এই খুনিদের খুনের বিচার হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি এই খুনিদের খুনের বিচার না হয়, তাহলে যারা জীবন দিল, যারা আহত, যারা পঙ্গু, এদের উপর জুলুম হবে, এদের উপর জুলুম হবে। এই যে ছাত্ররা গত 2-3 দিন ধরে আবার খেপে গেছে, এমনি খেপে নাই। ওরা কত অপেক্ষা করবে বলেন? 6 মাস 7 মাস হয়ে গেছে। আপনারা কেউ কি চিন্তা করেছেন এত মাস হয়ে গেল? 6 মাস না 7 মাস হইল, হিসাব করেন তো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শুরু হয়েছে, মানে 6 মাসের উপরে 7 মাস রানিং। বিচার দেখেছেন? বলেন, বিচার দেখেছেন? কোন বিচারের রায় হয় না কেন? দ্রুত গতিতে, দ্রুত ট্রাইব্যুনালে বিচার করতে হবে, কারণ খুনিদের, জালেমদের বিচারে কোনো প্রকার দেরি করা যাবে না। অন্যায়কে সমর্থন করা যাবে না, জুলুমকে জুলুম বলতে হবে, অন্যায়কে অন্যায় বলার সৎ সাহস আপনার মধ্যে থাকতে হবে।
আমার দেশে অনেকে আছেন দলান্ধ, স্বার্থান্ধ, হক কথাটুকু বলতে পারেন না। না, দলান্ধ হবেন না, স্বার্থান্ধ হবেন না। আমি তো বারবার বলি, আমার ভাষা এরকম বলি, সাদাকে সাদা, কালোকে কালো বলতে শিখুন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে শিখুন। অন্যায়কে কোনোভাবেই সমর্থন করা যাবে। আল্লাহ বলছেন, শনিবারের যারা বিধান লঙ্ঘন করেছিল আমি তাদেরকে ছাড় দেই নাই। শনিবারের বিধান লঙ্ঘনকারীদেরকে 70,000 ইহুদি, এদের মধ্যে যুবক যারা, এদেরকে কি বানানো হয়েছে? আর বৃদ্ধদেরকে কি বানানো হয়েছে? শূকর। যুবকদেরকে বানর, বৃদ্ধদেরকে। এক সাহাবী আল্লাহর রসুলকে গিয়ে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমাদের চারপাশে যে বানর আর শূকর আছে, তাহলে কি এই বানর আর শূকররা ওদের বংশধর নাকি? আল্লাহর নবী বললেন, না, আল্লাহর সুন্নত হলো তিনি যখন কোন জাতি গোষ্ঠীকে আযাব দেন তখন তাদের বংশধরদেরকে আর অবশিষ্ট রাখেন না। এই হাদিসটা এই জন্য বললাম, কারণ আমার দেশে কিছু শিক্ষাবিদ নামের, বুদ্ধিজীবী নামের, সুশীল নামের কুশীল আছে। এরা মাঝে মাঝে গবেষণা করতে করতে পায় গিয়ে যে মানুষের পূর্বপুরুষ কি ছিল? বান্দর ছিল। আপনাকে যখন বিজ্ঞান দিয়া বুঝাইতে পারবে না, মাঝে মাঝে এরা দেখবেন কুরআনের আয়াতও টান দেয়। দেখেন নাই, একজন বলেছিল, বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার। এটা কি এটার অর্থ? জোরে বলেন, এটা কি এটার অর্থ? না। তো এরা তো এই আয়াত টান দিতে পারে। দেখো, হাজার হাজার বছর আগে কিন্তু আল্লাহ কিছু মানুষকে কি বানিয়েছিলেন? বানর আর শূকর বানিয়েছিলেন। সুতরাং মানুষের পূর্বপুরুষ আসলেই বান্দর ছিল। তো এই জন্যই হাদিসটা টান দিলাম, বলে দিলাম, যাতে কথায় কোনো গ্যাপ না থাকে। এক সাহাবী রসুলকে এটা জিজ্ঞেস করেছিলেন যে আমাদের চারপাশে যে বানর আর শূকর আছে, এরা কি ওদের বংশধর নাকি? রসুল বললেন, না, আল্লাহ যখন কোন জাতির উপর গজব দেন তখন তাদের বংশধর আর অবশিষ্ট রাখেন না। আর মানুষের পূর্বপুরুষ বানর ছিল, এই কথায় যারা বিশ্বাসী, আমি খুব সহজ ভাষায় তাদেরকে বলি, ঠিক আছে ভাই, তোমাদের সাথে তর্ক করার কোনো সময় আমাদের নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তোমার সাথে তর্ক করার টাইম নাই। যেহেতু তোমার আকীদা, তোমার বিশ্বাস হলো এই যে মানুষের পূর্বপুরুষ বান্দর ছিল, এটা আমার আকীদা না, তোমার আকীদা, তাহলে তুমি আমার সমাজে কি করো? এখানে কেন বসবাস করো? তুমি আমার সমাজ ছেড়ে দাও আর তোমার জাতি ভাইদের সাথে সুন্দরবনে গিয়ে বান্দরের সাথে বসবাস করো, আমাদের কোনো আপত্তি নাই। যাকে যেমনে বলা দরকার ও তার ওই বুঝ নিয়েই আছে। আমি বলি কি, এদের মাথায় মগজে পচন ধরেছে। শুধু তাই নয়, মগজ এমনি এমনি পচে নাই, কারণ ওদের মগজে যখন শয়তান পেশাব করেছে, শয়তান পেশাব করার পরে এদের মগজে পচন ধরেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এরপরের আয়াত 67 নম্বর আয়াত থেকে আরেকটা ঘটনা আরম্ভ হয়েছে। 67 নম্বর আয়াত থেকে আরেকটা ঘটনা আরম্ভ হয়েছে। বলেন তো, আমরা যে সূরার আয়াত তেলাওয়াত করছি এই সূরার নাম হলো সূরা বাকারা। বাকারা মানে কি? গাভী। এই সূরা গাভীর নামে কেন? এই 67 থেকে একেবারে আপনার 72 পর্যন্ত, 67 থেকে 74 পর্যন্ত এই আয়াতগুলোতে গাভী সংক্রান্ত একটা ঘটনা এখানে বর্ণিত হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। ঘটনাটা হচ্ছে এই, বনি ইসরাইলের মধ্যে এক লোক সম্পদশালী ছিল, তার মাত্র একটা সুন্দরী মেয়ে ছিল, আর কোনো ছেলে মেয়ে ছিল না। আবার ওই লোকটার আর একটা ভাতিজা ছিল। তার ভাতিজা চিন্তা করলো, আমি যদি আমার চাচাতো বোনকে বিয়ে করতে পারি তাহলে আমার চাচার সব সম্পদ হয়ে যাবে আমার। কিন্তু তার চাচা কোনোভাবেই তার চাচাতো বোনকে তার সাথে বিয়ে দিতে রাজি হচ্ছিল না। এই জন্য একদিন রাতের বেলা সে ঘরে ঢুকে তার চাচাকে নিজের হাতে খুন করে ফেললো। তার চাচাকে খুন করার পরে তার চাচার লাশ আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো। এইরকম ঘটনা কিন্তু আমার আপনার সমাজে, দেশেও আছে। খুন করে খুনের দায় আরেকজনের উপর নাটক করে চাপায়া দেয়, আছে না নাই? কত নাটক আমরা দেখেছি। হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে গিয়েছে বাসা থেকে, মসজিদ থেকে, অফিস থেকে, মাদ্রাসা থেকে, নেওয়ার পরে কি নাটক। নেওয়ার পরে পরের দিন দেখা যায় পত্রিকাতে, টিভিতে দেখাচ্ছে ককটেল,
দেশীয় অস্ত্রশস্ত্র সহ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। কি বলেন, আছে না নাই? আমার দেশে এক ভাতের হোটেলের মালিক ছিল, তার নামটা জানো কি? তার নাম তো সুন্দর আছে, নামটা সুন্দর না? কিন্তু সুন্দর নাম নিয়ে কাজ কি সুন্দর না অসুন্দর? হারুন তো মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন, মুসা আলাইহিস সালামের ভাই ছিলেন। কিন্তু এই হারুন আবার দেখতেছি ফেসিবাদের ভাই ছিল, ফেসিবাদের সহযোগী ছিল। ওই যে কওমি অঙ্গনের এক আলেম আছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী, উনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, এই ভাতের হোটেলের মালিক সে নাটকের সাংঘাতিক পরিচালক, জেলখানা থেকে ওনাকে বের করে নিয়ে ঢাকার এক রাস্তায় দুই দিকে গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে তারপরে এক প্রস্টিটিউট নারীকে এনে তার পাশে রেখে ছবি তুলেছে। তারপরে বলছে কি, আমরা যা বলবো তা স্বীকার না করলে এগুলো নেটে ছেড়ে দিব। এটা আমার বানানোর কথা না, এটা উনি পোস্টে লিখেছেন। এটা অনেকে আপনারা হয়তো পড়ছেন না? চিন্তা করেছেন কি নাটক সাজাইছে? আসলে কি উনি এই অপরাধ করেছেন? জোরে বলেন, করেছেন? হাদিস শরীফে রয়েছে, আল্লাহর নবী বলেছেন, তুমি যদি কারো মান সম্মান নষ্ট করো, আল্লাহ তোমার মান সম্মান নষ্ট করে দিবেন। এদের মান সম্মান আছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় তো তার এমন কিছু ভাইরাল হয়েছে যা এই মসজিদের ভেতরে ভদ্র সমাজে বলাও যাবে না, কারণ আমি তো এত নিচে নামতে পারবো না। আপনি যাকে অসম্মান করবেন, আল্লাহ আপনাকে অসম্মান করার দায়িত্ব নেবেন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে অসম্মান করবে, ওই ব্যক্তিকে অসম্মান করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করি। আল্লাহু আকবার। আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানায়া মানুষের থেকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছেন। এই যে আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত তফসির কয়েকদিন আগে গেল, আমি চট্টগ্রামে ছিলাম না, নইলে আমিও আপনাদের সাথে এই ইতিহাসের সাক্ষী হতে অংশ নিতাম। কিন্তু যতটা দেখলাম দূর থেকে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে, ওনার নাম যতবার বলা হচ্ছিল হাজার হাজার মানুষ কেঁদেছে, এবং যতবার বলা হচ্ছিল মানুষের ভেতর থেকে এক ধরনের আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। ওনাকে ধর্ষণকারীর মতো জঘন্য অপবাদ দিয়ে যারা তাকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, আল্লাহ কি গজব দিয়েছেন এদেরকে। আজকে ওরা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে দেশ থেকে চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে এদের পক্ষে কেউ দাঁড়ায়া কথা বলার সাহসও করতে পারে। কি আশ্চর্য এক অবস্থা! এই গজব এসেছে কার তরফ থেকে? ইতিহাস এমন, আপনি যা করবেন ইতিহাস আপনাকে তা ফিরিয়ে দিবে। ইতিহাস এমনই, আপনি যেটা করবেন তা আপনাকে ফিরাই দিবে। এই যে ছাত্র জনতা মিলে যে কামটা করলো, বুলডোজার কর্মসূচি পালন করলো, যদিও আমরা তাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করি না, উৎসাহিত করি না, কিন্তু এগুলো দেখে আমাদের কাছে মনে হয় এগুলো হয়তো মানুষের মনের ক্ষোভের বহিঃপ্রকাশ। বুলডোজারের কর্মসূচি তো আজকের না, ওই সাতক্ষীরায় কত মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে, সেই 2009, 10, 11, 12 সালের কথা আমি বলছি। ওই যে ইতিহাস কাউকে ছাড়ে না, আপনি যা করবেন কোনোভাবেই তা আবার ফিরে পাবেন। কিন্তু আমরা এগুলোকে উদ্বুদ্ধ করি না, উৎসাহিত করি না, বা ছাত্রদেরকে আমরা উস্কাই দিই না, যাও এগুলা গিয়া করো। বরং আমরা সবাইকে বলি নীরব হতে, সংযত হতে। কিন্তু আমার কাছে মনে হয় এই যে এত কিছু বলার পরেও সংযত থাকে না, হয়তো বা তাদের মনে চরম ক্ষোভ জমেছে, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো ঘটছে। যাই হোক, আল্লাহ তাআলা এই জাতিকে সুশৃঙ্খল এবং হেফাজত করেন, বলেন আমিন। কারো মান ইজ্জত নষ্ট করলে আল্লাহ আপনাকে ছাড়বেন না, আপনাকেও বেইজ্জত করে দিবেন কে? আল্লাহ। তো যে ঘটনায় ছিলাম সেই ঘটনায় আবার ফিরে যাই। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল ধর্ণাঢ্য, তার ঘরে সুন্দরী মেয়ে ছিল, আর কোনো ছেলে মেয়ে তার ছিল না, একমাত্র একটা মেয়ে তার ঘরে ছিল। তার ভাতিজা চিন্তা করলো, আমি যদি আমার চাচাতো বোনকে বিয়ে করতে পারি, আমার চাচার সব সম্পদের মালিক আমি হয়ে যাব। তার চাচার কাছে বিবাহের প্রস্তাব দিলে তার চাচা রাজি হয় নাই। অবশেষে সে তার চাচাকে এক রাতে বাড়িতে ঢুকে নিজের হাতে খুন করলো। তারপরে তার চাচার লাশকে আরেক বাড়ির দরজার সামনে ফেলে আসলো। সকালবেলা বিষয়টা নিয়ে পুরা এলাকা এই ঘটনাকে কেন্দ্র করে
পুরা এলাকার মধ্যে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। সে গিয়ে দোষারোপ করছে আমার চাচাকে এই বাড়ির লোকেরা হত্যা করেছে। সেই বাড়ির লোকেরা বলতেছে না, আমরা হত্যা করি নাই। আর সে ওই সময় কান্না কান্না অভিনয় করে বলতেছে আমার চাচাকে তোমরা মেরে ফেলেছো। হাজার হাজার বছর আগে যেমন নিজের হাতে খুন করে কান্না করে অভিনয় করেছে, এদের উত্তরসূরিরা কিন্তু এখনো আছে, নিজেরা খুন করে মিডিয়ার সামনে তারপরে কান্নাকাটির অভিনয় করে। কি বলেন, আছে না? তুমুল এক ঝগড়া আরম্ভ হলো। এই বিষয়টিকে কেন্দ্র করে ওই এলাকা, পুরা এলাকা বিশৃঙ্খল হয়ে গেল। অবশেষে বনি ইসরাইলের নেতারা বলল, শুনছি মুসার সাথে তার আল্লাহ কথা বলেন, সুতরাং মুসার কাছে গিয়ে জিজ্ঞেস করি, সে যদি সত্যি নবী হয় আল্লাহকে যেন জিজ্ঞেস করে যে এই ঘটনা কে ঘটালো, খুন কে করেছে। যদি সে এটা বের করে দিতে পারে তাইলে আমরা ঈমান আনা যায় কিনা চিন্তা ভাবনা করব। দেখেন কি ঘাউরা, কি ঘাট তেরা জাতীয় গিয়েছে মুসা নবীর কাছে, গিয়ে বলতেছে মুসা এই যে একটা খুন হলো, তার ভাতিজা বলতেছে এই বাড়ির মানুষ খুন করেছে, আর এই বাড়ির মানুষ বলে তারা খুন করে নাই। এখন আসল খুনিকে আমরা বেরও করতে পারতেছি না। তোমার আল্লাহকে জিজ্ঞেস করো এই ঘটনাটা কে ঘটিয়েছে, তিনি যেন জানিয়ে দেন। যদি জানিয়ে দেন তোমার উপর ঈমান আনা যায় কিনা আমরা চিন্তা ভাবনা করব। তারা যখন মুসা আলাইহিস সালামকে এই কথা গিয়ে বলল, আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলা আরম্ভ করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, আমি এক বাক্যে জবাব দিব না, বরং একটা ঘটনা ঘটাই, তারপরে আমি এদেরকে জবাবটা দেই। কারণ এরা তো বলে মরার পরে আর নাকি আল্লাহ জীবিত করতে কাউকে পারবেন। তারা বলে কিয়ামত নাই, আখেরাত নাই। তুমি এদেরকে এত দাওয়াত দাও আখেরাত আছে, কিয়ামত আছে, কিন্তু তারা বলে আখেরাত নাই, কিয়ামত নাই। আখেরাত আছে, কিয়ামত আছে, ব্যাপারটা আমি তাদেরকে বুঝায় দিব। বুঝায় দেওয়ার পাশাপাশি এই ঘটনার প্রকৃত হত্যাকারী তার ব্যাপারেও আমি তাদেরকে জানিয়ে দিব। তুমি তাদেরকে বলো এই ঘটনার হত্যাকারী তারা যদি জানতে চায় তাহলে তারা যেন একটা গাভী জবাই করে। কি জবাই করে? আল্লাহ এতটুকু কথা বললেন, গাভী জবাই করো। যদি বনি ইসরাইলের লোকেরা যে কোনো রকমের একটা গাভী জবাই করতে হয়ে যেত, কিন্তু এদের স্বভাব হলো এরা ঘাউরা, ঘাড় তেরা, নিজেরা ঘাড় তেরামি করে করে এই বিষয়টাকে, সহজ বিষয়টাকে তারা জটিল বানিয়ে ফেললো। সহজ এই বিষয়কে তারা কি করে জটিল এবং কঠিন বানালো, আল্লাহ তাআলা এখানে ডিটেইলস আলোচনা করেছেন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আর স্মরণ করো যখন মুসা তার কওমকে বললেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন তোমরা একটা গাভী জবাই করবে। তখন তারা বলল, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলল, মুসা তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? বললাম এই ঘটনা কে ঘটিয়েছে নাম বলো, আর তুমি বলতেছো আল্লাহ বলতেছেন গাভী জবাই করো। গাভী জবাই করার সাথে খুনি বের করার সম্পর্কটা কি? তুমি কি আমাদের সাথে ঠাট্টা করো নাকি? মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে জবাব দিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি মূর্খদের, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই। আমি ঠাট্টা করছি না, এটাই আল্লাহর আদেশ। এই কাজ করলে পরে এটার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে খুনির পরিচয় দিবেন, খুনিকে আল্লাহ শনাক্ত করায় দিবেন। তখন তারা বলল, ঠিক আছে আমরা জবাই করব। কিন্তু তারা সহজ এই বিষয়ে কি নিজেরাই কেমনে কঠিন করলো শুনেন। তারা তখন বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। তারা বলল, আমাদের ব্যাপারে তুমি তোমার রবের নিকট দোয়া করো, তিনি যেন বিষয়টা স্পষ্ট করে দেন, তিনি যেন বিষয়টা স্পষ্ট করে দেন গাভীটা কেমন হবে, গাভীটা আল্লাহ যেন বিষয়টা স্পষ্ট করে দেন। কারণ আমরা তো বুঝতেছি না কোন ধরনের গাভী জবাই করব। আল্লাহ তো বলছেন গাভী জবাই করো, যে কোনো একটা জবাই করলেই হইতো। কিন্তু তারা বলছে না, আমাদের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করো।
কি রকমের গাবি আমরা জবাই করব? তখন মুসা নবী তাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়া লা বিকরুন আওয়ানুম বাইনা যালিক ফাফআলু মা তুমারুন। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তিনি বলেছেন নিশ্চয়ই এটা এমন এক গাবি হবে যা বয়স্ক হবে না, কম বয়সীয় হবে না, আওয়ানুম বাইনা যালিক, বরং মাঝামাঝি ধরনের অর্থাৎ মধ্যবয়স্ক হবে। সুতরাং তোমরা তাই করো যেটা আল্লাহ তোমাদেরকে বলেছেন। দেখেন, তারা যদি একটা মধ্যবয়সী যে কোনো রকমের গাবি এনে জবাই করতে হয়ে যেত, কিন্তু এদের স্বভাব তো হলো এরা ঘাড় তেরা, বিষয়টাকে তারা নিজেরা আরো জটিল এবং কঠিন বানালো। তারা তখন বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। তারা বলল, আমাদের ব্যাপারে তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি যেন বলে দেন গাভীর কালার কেমন হবে, রং কেমন হবে। মুসা নবী তাদেরকে বললেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিহুল লাউনুহা তাসুররুন নাযিরিন। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আল্লাহ বলেছেন এটা হবে হলুদ রঙের গাভী, যা হবে অত্যন্ত উজ্জ্বল কালারের, উজ্জ্বল রঙের, অর্থাৎ উজ্জ্বল হলুদ রঙের গাভী হবে, যা দর্শকদেরকে আনন্দ দিবে। এটা শোনার পরে তারা হলুদ কালারের যে কোনো একটা গাভী এনে জবাই করে দিতে পারতো, কিন্তু স্বভাব তো হলো গাউরামি করা। এই জন্য তারা বলল, না, বিষয়টা এখনো স্পষ্ট হয় নাই। তারা বলল, ক্বালু দু'ু লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। তারা বলল, দেখো, বিষয়টা এখনো আমাদের কাছে স্পষ্ট হয় নাই, কারণ হলুদ রঙের বহু গাভী এলাকায় থাকতে পারে। বলো, আল্লাহ যেন বিষয়টা আরো স্পষ্ট করেন, যাতে ইনশাআল্লাহ, এখানে আবার ইনশাআল্লাহ বলে, ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, ইনশাআল্লাহ আমরা যেন হেদায়েত প্রাপ্ত, মানে সহজ বিষয়টা বুঝতে পারি। হ্যাঁ, অনেকে বলবে আমার আগামী ঈদে একটা ছবি মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, আমার নাটক মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ, আমার একটা গান রিলিজ হবে ইনশাআল্লাহ, আমরা আগামীকাল একটা কনসার্ট করব ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সঠিক ব্যবহার না অপব্যবহার? এরকম অপব্যবহার আমার সমাজে নাই তো? এরা বলতেছে, মুসা, বিষয়টা এখনো ক্লিয়ার হয় নাই, আল্লাহকে বলো আরো ক্লিয়ার করতে, যাতে ইনশাআল্লাহ আমরা যাতে সহজে বিষয়টা বুঝতে পারি। তখন মুসা নবী তাদেরকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা। মুসা নবী বললেন, নিশ্চয়ই আল্লাহ জানিয়েছেন এটা মধ্যবয়সী উজ্জ্বল হলুদ রঙের এমন এক গাভী হবে, যেই গাভী দিয়ে কোনোদিনও জমিনে হাল চাষ করা হয় নাই, এমন গাভী যেটা দিয়ে কখনো পানি সেচের কাজও করানো হয় নাই। এখন বলেন তো, বিষয়টা সহজ হইল না কঠিন হইল? এমন গাভী খুঁজে পাওয়া তো কঠিন হবে। যে এমন গাভী যেটা দিয়ে কোনোদিন হাল চাষ করানো হয় নাই, পানি সেচের কাজেও তাকে ব্যবহার করানো হয় নাই। এটা শুনে এই ব্যাককল জাতি কি বলতেছে শুনেন, মুসা নবীকে বলতেছে, ক্বালুল আনা জিইতা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। তারা বলল আল আন, এই তো এখন জিইতা বিল হক, এখন তুমি বিষয়টা খুব সুন্দর করে সত্যতার সাথে আমাদেরকে বুঝাই দিছো। মুসা নবী বলতেছেন, ব্যাককলের দল একটা পরে বুঝবে এটা সহজ হয়েছে না কঠিন হয়েছে। আল্লাহ প্রথমে বলেছিলেন একটা গাভী জবাই করে, যে কোনো গাভী জবাই করলে হইতো। কয় এটা কোন বয়সের হবে? আল্লাহ বললেন মধ্য বয়সে, তাও মধ্যবয়সী যে কোনো একটা জবাই করলে হইতো। তারপর কয় বিষয়টা এখনো স্পষ্ট না, তা মধ্যবয়সী হইলো কালার কি হবে? আল্লাহ বললেন উজ্জ্বল হলুদ রঙের, কয় তাও স্পষ্ট না।
এটা কেমন হতে হবে? এই এক কালারের গাড়ি তো, এক কালারের গাভী তো অনেক আছে। এখন আল্লাহ বললেন রাখ, তাহলে তোদেরকে বিষয়টা আমি একটু ভালো করে বুঝাই দিই। খালি বলো স্পষ্ট হয় নাই, ক্লিয়ার হয় নাই, ভালো করে আমি একেবারে ক্লিয়ার আর স্পষ্ট করছি। এমন এক গাভী হবে, হাল চাষও হয় নাই, এটা দিয়া কোনো পানি সেচের কাজও করানো। তারা বলতেছে মুসা এতক্ষণে আমরা ক্লিয়ার হয়েছি, এখন আমরা খুঁজতেছি। মুসা নবী বললেন ঠিক আছে, ফাদাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, ঠিক আছে তোমরা জবাই করো, জবাই করো, খুঁজে বের করো। তারা খুঁজতেছে, কিন্তু এইরকম গাভী আর পায় না। পাবে কেমনে? এই কারণে গাভী পায়, মালিককে জিজ্ঞেস করে এটা দিয়ে হাল চাষ করছেন, কত হাজার বার করছি হিসাব নাই। খুঁজতে 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 তারা পায় না। খুঁজতে 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 অবশেষে একজনের কাছে গিয়ে ওই গাভীটা পাইছে। আর ঘটনাক্রমে ওই ব্যক্তি ছিল খুব গরিব এবং অসহায়। সেও শুনছে যে বনি ইসরাইলের ঠিক এই জাতের, এই কোয়ালিটির, এই গুণাগুণ সম্পন্ন একটা গাভী দরকার। হ্যাঁ, এখন সেও ওই যে মানুষ ঝুঁক বুঝে কূপ মারে না, এইরকম কারবার সুযোগ বুঝে সেও ব্যবসা করে দিছে, কাম করছে করার মতো। সে বলল দেখো তোমরা যে আমার কাছে গাভীটা কিনতে আসলা, এটা তো আমি এত সহজে বিক্রি করব না। কয় না, আপনাকে বিক্রি করতেই হবে, আমাদের একটা কেস আছে। একটা কি আছে? এই কেস সমাধানের জন্য এই গাভী আমাদের লাগবে। কয় না, আমি তো এত সহজে বিক্রি করবো না। কয় আপনার কি চাই, কত টাকা চাই? কয় কি কত টাকা, আমি যা চাইবো দিতে পারবো। কয় দিব তো। তারা ভাবছে কত আর বলবে, একটু বাড়ায় না হয় বলবে কয়েক হাজার দিরহাম দিয়ে দিব। কয় শোনো, এটা কিনতে হলে কোনো দিরহাম টিরহাম দেওয়া হবে না, এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ আমাকে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। তারা করবে কি? কেসের তো সমাধান করতে হবে। অবশেষে বাধ্য হয়ে এই গাভীর চামড়া ভর্তি স্বর্ণ দিয়ে তারা এই গাভীটা কিনে আনলো। এনে বলল মুসা বহুত কষ্ট হইছে গাভীটা মিলাইতে, এখন বলো কি করতে হবে? মুসা নবী বললেন কি করতে হবে জানো না? জবাই করে এটা। তারা জবাই করলো। এরপরে বলল মুসা জবাইও তো করলাম, এখন বলো হত্যাকারীর পরিচয় কেমনে জানবো? তখন মুসা নবী তাদেরকে আল্লাহর দেওয়া শেখানো ভাষা অনুযায়ী কি বললেন? আল্লাহ পরের আয়াত থেকে সেগুলো বলে দিলেন। ওয়া ইয কাতালতুম নাফসান ফাদারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, সে ব্যাপারে যখন তোমরা একজন আরেকজনকে দোষারোপ করছিলে, তখন আল্লাহ তাআলা প্রকাশ করে দিলেন যা গোপন ছিল, অর্থাৎ হত্যাকারীর পরিচয় গোপন ছিল, সেটা প্রকাশ করে দিলেন কে? কেমনে প্রকাশ করা হলো? যখন এই গাভীকে জবাই করা হলো, তখন আল্লাহ মুসা নবীকে বললেন, মুসা এদেরকে বলো ফাকুল নাদরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। মুসা এদেরকে বলো এই জবাই করা গাভীর গোশতের কিছু অংশ দিয়ে ওই মৃত ব্যক্তিকে হালকা আঘাত করতে। তারা এবার এই জবাই করা গাভীর গোশতের টুকরা নিয়ে এই মৃত ব্যক্তিকে যখন আঘাত করলো, ওই ব্যক্তি আল্লাহর হুকুমে মৃত থেকে জীবিত হয়ে উঠল। এটা ঘটনাটা ঘটতেছে তাদের চোখের আড়ালে না চোখের সামনে? জোরে বলেন। আচ্ছা বলেন তো, এই কবরস্থান থেকে কারো লাশ যদি এখন জীবিত হয়ে উঠে, আমার তো মনে হয় আমারে ফালাই আছি আপনারা দৌড় মারবেন। কি এর নামাজ আর কি এর ওয়াজ! বাড়িতে গিয়ে আপনারা বলবেন আরে ফজুমিয়া মসজিদের কবরস্থানে আজীব ঘটনা, মনে হয় ভূত বা জিন উঠছে। থাকবে আর হ্যাঁ, যেই মানুষ রাতের বেলা মসজিদের পাশ দিয়ে, কবরস্থানের পাশ দিয়ে যাইতেও অনেকে কি করে? ভয় পায়। শোনেন, কবরস্থান আর মসজিদের পাশ দিয়ে যাইতে রাতের বেলা ভয় পাবেন না, কারণ এই দুইটা জায়গা হলো নিরাপদ জায়গা। সুবহানাল্লাহ, নিরাপদ জায়গা। কেন ভয় পান? যেই মানুষ রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে যায় না, পুরুষ মানুষ 30 বছরের যুবক, কয় না হুজুর এইদিকে কবরস্থান আছে আমি যাব না। কেন? কয় না ভয় লাগে। যে কবরস্থানের পাশ দিয়ে যাইতে ভয় পায়, এখান থেকে যদি একজন উঠে, এই যে যারা মসজিদের বাইরে আছে এরা সবার আগে দৌড় মারবে, আপনারাও মারবেন, এই অবস্থা হবে। তো কাহিনীটা হইল কি? এই বনি ইসরাইলের এদের
চোখের সামনে ওই জবাই করা গাভীর গোশতের টুকরা দিয়ে হালকা আঘাত করা মাত্রই ওই ব্যক্তি আল্লাহর হুকুমে মরা থেকে জিন্দা হয়ে উঠেছে। আল্লাহু আকবার। এই কাহিনী তারা দেখলো। এরপরে মুসা নবী বললেন, বলো তো তোমাকে কে হত্যা করেছে? কয় ওই যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কান্দার অভিনয় করে আমার ভাতিজাই আমাকে হত্যা করেছে। আল্লাহু আকবার বলেন। তারা এটা দেখলো। মুসা নবী বললেন, শোনো, আল্লাহ এই ঘটনা ঘটানো ছাড়াই আল্লাহ হুকুম করলেই এই ব্যক্তি এমনি জিন্দা হইতো। আল্লাহ এটা পারেন কি পারেন না? কারণ জীবন মৃত্যুর মালিক কে? কিন্তু আল্লাহ কেন তোমাদেরকে দিয়া গাভী একটা জবাই করালেন? গাভী জবাই করাইয়া কেন এই ঘটনা ঘটাইয়া খুনির পরিচয় বের করলেন? এটার কারণ আছে। এটার কারণ হলো দুইটা। এটার কারণ কয়টা? ওই যে আমি গেছিলাম তুর পাহাড়ে, আইসা দেখে তোমরা গোবৎসের পূজা আরম্ভ করছো। আমি আল্লাহর হুকুম মতো ওই গরুকে, গাভীকে জবাই দিয়েছি। কারণ একটা গাভী সে তো নিজেই মরণশীল, তার অস্তিত্ব নাই, সুতরাং তার ইবাদত কোনো মানুষ করতে পারে না। এটা একটা কারণ। আর দুই নম্বর আরেকটা কারণ হলো, গাভী জবাই করাইয়া এরপরে এই মরা ব্যক্তিকে আবার জীবিত করা হলো ওই জবাইকৃত গাভীর এক টুকরা মাংসের আঘাত দিয়ে। এই লোকটা তো মারা গিয়েছিল। এই যে এই খুনের ঘটনা ঘটার আগে এত বছর ধরে আমি যে আল্লাহর নবী, তোমাদেরকে দাওয়াত দেই, আখিরাত আছে, কিয়ামত আছে, আর তোমরা যে ঘাউরা ঘাট তেরা জাতি, কথায় কথায় আমার বিরোধিতা করো, বলো না দুনিয়াই সব, দুনিয়ার পরে কিছু নাই, মরার পরে আমাদের হাড্ডি গোশত পচে যাবে, কেমনে আমরা জিন্দা হব? ব্যাককল জাতি, অসভ্য জাতি। চোখের সামনে তো এখন দেখেছো যে আল্লাহ কেমনে মরাকে জিন্দা করেন, চোখের সামনে দেখেছো আল্লাহ যেভাবে মরাকে জিন্দা করেন, ঠিক তেমনি তোমরাও মরার পরে জীবিত করে এভাবে তোমাদের কাছে হিসেব চাইবেন কে? মুসা নবী বললেন, এবার ঈমান আনো, এবার কি করো? কিন্তু এদের স্বভাব কি? জোরে বলেন। এটা তো সেই জাতি, মুসা নবী কিতাব নিয়ে এসেছেন, কয়টা আল্লাহর কিতাব, বিশ্বাস করি না, হয়তো তুমি নিজেই লিখে আনছো। আল্লাহ এটা আমাদেরকে বলে দিতে হবে। আমরা আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর আওয়াজ শুনছে, শুনাও কই কি এটা আল্লাহ না, সম্ভবত অন্য কেউ, এখন আমরা দেখবো। এটা সেই জাতি, চোখের সামনে এত বড় ঘটনা দেখলো, মরা ব্যক্তি জিন্দা হয়ে উঠেছে। আল্লাহু আকবার। মুসা নবী বললেন, ঈমান আনো। তারা কয় না, আমরা ঈমান আনবো না, কারণ এটা আশ্চর্য ঘটনা, জাদু টাদু তো হইতে পারে। এখন আবার কয় জাদু, কয় না আমরা ঈমান আনবো না। আল্লাহ তাআলা এবার এদের ব্যাপারে আয়াত নাজিল করলেন। আজকের আলোচনার শেষ আয়াত এটা, ৭৪ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। কি কথা আল্লাহ বললেন শোনেন। এই মুজিজা, এই আশ্চর্য ঘটনা নিজের চোখে দেখার পরেও তাদের অন্তর নরম হলো না, তাদের অন্তর আরো কঠিন হয়ে গেল। কেমন কঠিন? ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, তা যেন পাথর কিংবা পাথরের চাইতেও শক্ত। আল্লাহ তাআলা বলছেন, চোখের সামনেই আশ্চর্য ঘটনা, অবাধ্য অসভ্য এই জাতি দেখার পরেও ঈমান আনলো না, অন্তর নরম হলো না, বরং তাদের অন্তর পাথরের চাইতে আরো শক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নিশ্চয়ই পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যা থেকে নহর, ঝর্ণা দ্বারা উচ্ছরিত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক, আবার পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যা চূর্ণ বিচূর্ণ হয়। ফায়াখরুজু মিনহুল মা, পাথর ফেটে মাঝে মাঝে আল্লাহর হুকুমে পানি বের হয় কি হয় না? আল্লাহ বলছেন পাথর থেকেও তো ঝর্ণা বহমান হয়, আল্লাহর হুকুমে পাথর ফেটে, পাথরের ভেতর থেকে পানিও বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আবার এমন বহু পাথর আছে যা আল্লাহর ভয়ে গড়াতে থাকে। কিন্তু এই কাফেরেরা, এরা হলো পাথরের চাইতেও আরো শক্ত দিলের অধিকারী। এত বড় বিরাট ঘটনা চোখের সামনে দেখার পরেও তারা ঈমান আনলো না। সুতরাং ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যাই করো না কেন এগুলো সম্পর্কে আল্লাহ গাফেল নয়। সব কর্মের প্রতিদান একদিন দিবেন কে? আজকে আমরা 14 নম্বর পর্বে ছিলাম। 14 নম্বর পর্বে
62 থেকে 74 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। এখানে আমরা অবাধ্য, ঘাউরা, ঘাটতেরা এই বনি ইসরাইল জাতির কয়টা ঘটনা নিয়ে আলোচনা করলাম? 3টা ঘটনা নিয়ে আমরা আলোচনা করলাম। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা 75 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।